রসুলের আনুগত্য আগে করতে হবে, তাহলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমি রসুলকে অনুসরণ করতে পারলাম না, রসুলকে মনে প্রাণে ভালোবাসতে পারলাম না, তার দেখানো পথ অনুযায়ী চলতে পারলাম না, তাহলে কি রসুলের ভালোবাসা পাবো বলেন? কখনোই পাবো না। আমরা রসুলের ভালোবাসি যে সুন্নতগুলো, মিষ্টি সুন্নতগুলো আমরা মানি বেশি, কঠিন সুন্নতগুলো আমরা মানি না। এই জন্য রসুলকে ভালোবাসতে হবে। এবং তারা তোমাদেরকে দাওয়াত গ্রহণ না করে, রসুল যদি তোমাদের যে দাওয়াতে তাবলীগ করেছে ওটাকে তোমরা বিশ্বাস করো, আর যারা গ্রহণ করবে না তারা আবার জমিন থেকে বেরিয়ে যাবে। তাই জমিন কার? তা বেরিয়ে কোনে যাবো বলেন? যা জায়গা আছে বলেন, কোনো জায়গা নেই তোমাদের যাওয়ার। তাহলে নবীর আদেশকে গ্রহণ করতে হবে। তাহলে রসুলের চরিত্র সম্পূর্ণ কে চরিত্র? কোরআনের চরিত্র। কোরআন দিয়ে আল্লাহ তাআলা তুলে ধরেছে। এবং সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে বলে, হে মুহাম্মদ, আমি তোমাকে পাঠিয়েছি এই দুনিয়ায় মানুষের জন্য রহমত স্বরূপ। কে জন্য? এই দুনিয়া আল্লাহ নবীকে পাঠিয়েছেন মানুষের জন্য কি? রহমত স্বরূপ। যিনি আমাদের দয়ার কান্ডারি, তিনি আমাদের জন্য যদি শাফাত কিয়ামতের ময়দানে না করে, আমি আপনি যতই বুজুর্গ হই না কেন কোনো কাজ হবে না। আমি আপনি বিশাল বুজুর্গ, বিশাল আলেম, বিশাল তাহাজ্জুদ গুজারি, বিশাল কোরআন পড়নেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা জামাতে, কিন্তু রসুলকে আমরা মানি না। দিক থেকে সব কিছু মানি, কিছু মানি না। কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য কি সুপারিশ করবেন বলে? তখন সাবাইকার করবে না। এই জন্য নবীর সাবায়াত পেতে হলে তাকে ভালোবাসতে হবে। এবং সামনে যে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, কি দিয়েছেন? সামনে কিছুদিন পরে রমজান। এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে রমজানের জন্য। সম্ভবত বৃহস্পতিবারের রাত্রে হয়তো তারাবি, এই যে বৃহস্পতিবার আসছে আর কি,